ইতিহাস বলে কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সত্যি সিংহাসনের জন্য হয়েছিল, নাকি এর পেছনে ছিল এমন এক অভিশাপ যা শুরু হয়েছিল বহু বছর আগে? চলুন তাহলে আজ জেনে নিই সেই যুদ্ধের সময় কি কি ঘটেছিল আর কেনই বা হয়েছিল সেই যুদ্ধ। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজ আমরা কুরুক্ষেত্র সম্পর্কে কিছু তথ্য জানব। হস্তিনাপুরের রাজপ্রাসাদে তখন সব কিছু শান্ত ছিল, কিন্তু কেউ জানতো না রাজ পরিবারের মধ্যেই জন্ম নিচ্ছে এমন এক আগুন যা একদিন পুরো ভারতকে জ্বালিয়ে দেবে। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন, তাই সিংহাসন পেলেন তার ভাই পাণ্ডু। সেখান থেকেই শুরু হয় রাজ পরিবারের অদৃশ্য দ্বন্দ্ব। পাণ্ডুর 5 পুত্র ছিল। আস্তে আস্তে পাণ্ডবরা বড় হতে লাগলো। তাদের সাহস, শক্তি ও জনপ্রিয়তা দেখে দুর্যোধনের মনে জন্ম নিল ভয়। এক রাতে দুর্যোধন ভাবল, যতদিন পাণ্ডবরা বেঁচে থাকবে ততদিন সে রাজা হতে পারবে না। আর তখনই তৈরি হলো প্রথম হত্যার পরিকল্পনা। লাক্ষাগৃহ মোম দিয়ে তৈরি এক প্রাসাদ, বাইরে থেকে সুন্দর, ভেতরে মৃত্যু ফাঁদ। পাণ্ডবদের সেখানেই পাঠানো হলো। রাত গভীর হলে আগুন লাগিয়ে দেওয়া হয়, পুরো প্রাসাদ জ্বলতে থাকে। সবাই ভাবল পাণ্ডবরা মারা গেছে, কিন্তু সত্যি ছিল অন্যরকম। গোপন সুড়ঙ্গ দিয়ে তারা পালিয়ে যায়, আর সেদিন থেকেই শুরু হয় তাদের অজানা জীবন। বছর কেটে যায়, পাণ্ডবরা ফিরে আসে, রাজ্য ভাগ হয়, তারা তৈরি করে এক স্বপ্নের নগরী ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ এত সুন্দর ছিল যে দুর্যোধন সেখানে গিয়ে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেনি। কিন্তু ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়। দুর্যোধন সিদ্ধান্ত নিল, যুদ্ধ নয়, চালাকি করে সব কেড়ে নেবে। ডাকা হলো পাশা খেলা, আর সেই খেলায় লুকিয়ে ছিল মহাভারতের সবচেয়ে বড় ষড়যন্ত্র।